দাজ্জাল বের হবে এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামিয়ে দিবেন। তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না, হতেও পারে। কিয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না। এর মধ্যে একজন ছিল পায়ের নিচে টাকা নিচে প্যান্ট পরেছে, জামা কাপড় পরেছে। জুলাইখা কি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে? আমার বাচ্চা শুধু আল্লাহ কথাই বলছে। এদেশের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমরা, এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে, হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না, দয়া করে কি করলো আমার ছেলে? এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলে ফজরে ঘুমিয়েছে, ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে, সোরাতের হেফাজতকারী না বলে? কোনোদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা? বলেছে? বলেন তো। ইসলাম তাহলে ওর কাছে ওই ইসলাম কতটুকু জানে, কিভাবে জানে? আমাকে কিন্তু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভাররা সারাদিন কষ্ট করে 100 টাকা অথচ ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি। সে ফজরের 2 রাকাত যায় না, 800 টাকা দিচ্ছে। কোনোদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে তিনি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আমরা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করি? কতজনে ইসলাম এটা করলাম? আমরা ইসলামকে কিভাবে জানি? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্ভব, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে করা, যে উকিল হয়তো সাক্ষী হয়, সব কিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম আজকে এখানে অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাহাদি মনে করেন, হাম্বলি বা মালিকি মনে করেন,
সারসিনা, তারপরে দিকে জয়ন্তী, আত্মসী, ফুরফুরা, আপনি নিজেকে কোনো মনে করতে পারবেন। আপনাদের একটা কথা বলি, আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন ওয়া মাখতালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল, তারা শুধু নিজেদের বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতৈক্য ঘটিয়েছিল। ইলম এসেছে, জ্ঞান এসেছে, ফুরকান এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে, কিন্তু না, কোরআন ও সহিহ সুন্নাহয় তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা নিজেরা একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতৈক্য করে, একজন সেক্টরের মতৈক্য করতে গিয়ে ইসলামেরই মতৈক্য করে ফেলেছে। ومن يكفر بآيات الله, ও দিনাজপুরের সচেতন নাগরিকরা, ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা, ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা, সচেতন যারা আছো, ومن يكفر بآيات الله, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, فإن الله سريع الحساب, নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী। কত দ্রুত? তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায়, কত দ্রুত? আল্লাহু তাআলা আলাম, আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ রবকে ভয় করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ইসলাম। নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম, সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দের কারণে তোমরা দ্বীনকে অস্বীকার করিও না, মতৈক্য করিও না। জেনে নাও, সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। সফলতা নেই মুস্তাফার অনুসরণ ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফার অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া, ইত্তেবা ছাড়া জান্নাত নামুমকিন, জান্নাত অসম্ভব। জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই। সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতির রাসূল, যে আমার রাসূলের ইতাআত করে, যে আমার মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা, আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ ভালো কাজ, খারাপ মতো, অসুবিধা কোথায়, পাপে করেছে বাবা করেছে, বড় হুজুর ফতোয়া দিয়েছে, যুগের পর যুগ চলে আসছে, সমস্যা কোথায়? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ও মুস্তাফা আলাইহিস সালাম, ওয়া মান তাওয়াল্লা, যে আপনার অনুসরণ করে না ইবাদতে, আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাই। তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছে? কিভাবে? মানে আমরা কিভাবে নেব? যদি আমাদের
সমস্ত মুসলিম আল্লাহ রাসূলের ইতাআত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির স্বীকার করে, সেই প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ রাসূলের আপনাকে অনুসরণ করে। ওয়া আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওয়া আলাইকা আল্লা ইয়াযাক্কা। এরা যদি পবিত্র না হয়, এরা যদি পরিশুদ্ধ না হয়, ওয়া আলাইকা আল্লা ইয়াযাক্কা, ও মুহাম্মদ আপনার কোনো সমস্যা নেই, কোনো দোষ নেই। কারণ আল্লাহ ওনার মুস্তাফাকে কি বলেছেন? বলেছেন ফাযাক্কির, ও মুহাম্মদ আপনি উপদেশ দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা